এই যে ইসরায়েলি হানা, ওই যে যুদ্ধ খেলার কথা ব্রিগেডিয়ার দাস বলছিলেন, কিন্তু তাতে তো সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। ইরানে মৃতের সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। 10 দিন ধরে ইরানে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। শনিবার পর্যন্ত 400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত 3000-এর বেশি। মৃতদের মধ্যে 54 জন মহিলা ও শিশু, দাবি ইরানের স্বাস্থ্য মন্ত্রকের। আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য কতটা ভয়ঙ্কর সেই ছবি আপনাদের সামনে রাখবো। আমেরিকার ইরান অ্যাটাকের পর ইরান ইসরায়েল যুদ্ধের 10 দিনে সংঘাত আরো তীব্র হয়েছে। আপনারা দেখছেন প্রতি মুহূর্তে ইসরায়েলের 30 ব্যালিস্টিক মিসাইল হামলা, ইরানের তেল আভিভ, হাইফা এয়ার স্ট্রাইক, জেরুজালেমেও বিস্ফোরণ হয়েছে। ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস হয়ে গেছে, এমনটাই দাবি ইসরায়েলের। সম্পূর্ণ বন্ধ রয়েছে ইসরায়েলের আকাশ সীমা। পশ্চিম ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। অর্থাৎ বুঝতেই পারছেন, আমেরিকার স্ট্রাইকের পর, আমেরিকার এই হামলা চালানোর পর সংঘাত আরো তীব্র হয়েছে। এর প্রভাব ভারতে যে পড়বে, ভারত সেক্ষেত্রে কি ভূমিকা নিতে পারে, কূটনৈতিক আলোচনায় কিভাবে যেতে পারে, কতটা চ্যালেঞ্জ এই মুহূর্তে ভারতের সামনে, আপনারা বুঝতেই পারছেন। মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তেলের দাম বাড়লে খুব স্বাভাবিক সেটা, সকলের নজর সেদিকেই। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগেই আপনাদের সামনে রাখবো আমেরিকার হামলার পরে কিভাবে পাল্টা হুঙ্কার দিয়েছে ইরান। হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ হলে অপরিশোধিত তেল সরবরাহে ঘাটতির আশঙ্কা, যে কথা কিছুক্ষণ আগেই বলছিলাম, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বাহরিনে আমেরিকার যুদ্ধ জাহাজে হামলার হুমকি তেহরানের। আর এবার দেরি না করে আমাদের প্রত্যাঘাতের পালা। ইরানের সংবাদ মাধ্যমে বার্তা খামেনেই ঘনিষ্ঠ নেতার। জ্বালানির চাহিদা মেটাতে 80% অপরিশোধিত তেল আমদানি ভারতের। ইরাক, সৌদি আরব, ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে আমদানি করে ভারত। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় 20 থেকে 25% যায় এই হরমুজ প্রণালী হয়ে। অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধিতে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্বেগ কোথায় বুঝতেই পারছেন। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আবার কথা বলবো তার সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, অর্থাৎ বুঝতেই পারছেন গোটা বিশ্বে প্রভাব পড়তে চলেছে, কারণ আমেরিকার হামলার পরই পাল্টা হুঙ্কার দিয়েছে ইরান হরমুজ প্রণালী বন্ধের। সেক্ষেত্রে এই যে তেলের দাম বৃদ্ধি হওয়ার আশঙ্কার জায়গাটা তৈরি হয়েছে, কতটা গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী বন্ধের ইরানের এই হুমকি দেওয়াটা? দেখুন, বিশ্বের একটা বড় অংশের জাহাজ চলে এই প্রণালীগুলো দিয়ে, একটা হরমুজ স্ট্রেট অফ ওমান আর একটা সুয়েজ ক্যানাল দিয়ে। এগুলো না হলে জাহাজের রুট অনেক লম্বা হয়ে যায়। এবার এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের মিডল ইস্ট থেকে কোনো জিনিসপত্র, বিশেষ করে জ্বালানি আসা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এবার এটা কি এত সোজা না। কেন বলছি সে কথা, কারণ আমেরিকা যখন ঢুকেই পড়েছে, হাত যখন মানে লাগিয়েছে, তো আমেরিকার 3টে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ ওই এরিয়ায় আছে। এবার কি হতে পারে, ইরান মিসাইল স্ট্রাইক করতে পারে। বাট ইরান যদি মিসাইল স্ট্রাইক করে, তাহলে ইরান জাহাজ আটকে দিতে পারে, বাট আমেরিকা তাহলে ইরানকে ধ্বংস করে দিতে পারে, কারণ আমেরিকাকে তো কেউ কিছু বলবার নেই। এবার ট্রাম্প একটা কথা বলেছেন, হয় শান্তি আর নয় ট্র্যাজেডি করে দেবো, এবং বলেছেন আমার কাছে আরো অনেকগুলো লিস্ট আছে টার্গেটের, কয়েক মিনিট লাগবে সেগুলোকে ধ্বংস করতে, এখন খালি নিউক্লিয়ার ফটোটা করে ছেড়ে দিলাম। তো এই কথাগুলো যখন বলছেন, এটা হুমকিও মানতে পারি, আবার নাও মানতে পারি, কারণ এরা তো এমন কাজ করে দিচ্ছে, তো করে দিতেও পারে। এবার কি হচ্ছে যে এই জাহাজের জায়গাটা যদি বন্ধ হয়, তো হ্যাঁ, ক্রুড অয়েলের দাম বাড়বে। কিন্তু সেখানে একটা ভালো ব্যাপার, ভালো না আসার আলো, যে ভারতবর্ষের যারা এখন সরকার, সেই সরকারের তরফ থেকে যারা এই ডিপার্টমেন্টটা দেখছেন, তারা বলছেন যে এতে আমাদের প্রভাব পড়বে না। কেন বলছেন? যখন অন্যান্য ইকোনমিস্টরা বলছেন যে দাম বাড়বে, আমার মনে হয় যদি তেলের দামটা বাড়ে, আমরা ডলার প্রতি আজকে যে দামে কিনছি তার থেকে ডবল দামে কিনি, তাহলে সেই ভর্তুকিটা হয়তো ভারত তার নিজের কোষাগার থেকে দেবে, ভারতবর্ষের সরকার দেবে। সেটা কি দেওয়ার ক্ষমতা আছে? এই মুহূর্তে আছে। এখনকার ভারত আর কয়েক বছর, যদি 1.5 দশক আগের ভারত দেখান বা 2 দশক আগের মধ্যে, অনেকটা টাকা পয়সা আমরা জমিয়ে ফেলেছি। যেমন আমাদের ফরেক্স রিজার্ভ $680 বিলিয়ন, 680 বিলিয়ন ডলারের আশেপাশেও কোথাও ছিল না আমাদের ফরেক্স রিজার্ভ। 100-150 বিলিয়ন ডলার ছিল। তো এই জায়গাটায় আমরা যখন পৌঁছে গেছি, তো আমরা যদি কিছু খরচা করি, ভর্তুকি দিই ধরুন 6 মাসের জন্য, তাহলে সাধারণ মানুষ সেই জ্বালানির বৃদ্ধিটা নেবে না। গভর্নমেন্টের টাকা কিছু কমে যাবে, রিজার্ভ কমে যাবে, কিন্তু নেবে না। এবং আপনি যদি দেখেন রেপো রেটও মাঝখানে
কমিয়ে দেওয়া হয়েছিল। ঠিক। তো সেইগুলো মনে হয় ইকোনমিকে স্টেবল রাখবার জন্য গভর্নমেন্ট একটা চেষ্টা করছে এই যুদ্ধটার আন্দাজটা পেয়ে। এবার আসি আর কি হবে। আর যেটা হবে যে অনেক দেশ যুদ্ধে জড়িয়ে যাবে, রাশিয়া জড়িয়ে যাবে, চীন জড়িয়ে যাবে, আমেরিকা তো জড়িয়ে গেছে। কারণ রাশিয়া আর চীন যদি চুপ করে থাকে, চীনের 40% জ্বালানি আসে এই এরিয়ার থেকে, ফলে চীনের তো একটু সাফার করবে। কারণ অন্যান্য দেশ তো আমরা ওখান থেকে কিনতে পারি, চীন দুম করে অন্য কোথাও থেকে কিনতে পারে না, তার জিওগ্রাফিক্যাল লোকেশন এবং তার অত বন্ধু নেই পৃথিবীতে। এবার দেখা যাক যে রাশিয়া এই যুদ্ধটাতে আনন্দ পাবে, কারণ রাশিয়া চাইছে তার তেল বিক্রি হোক, সে নিজেও একটা তেলের বিক্রেতা, তো একজন বিক্রেতা যদি অফ হয়ে যায় রাশিয়ার আনন্দের ব্যাপার। দ্বিতীয় কথা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যে সাফারটা করেছে আমেরিকার ডাইরেক্ট সাপোর্টের জন্য, তার একটা সুন্দর জবাব দিতে পারবে ইরানকে ডাইরেক্ট মিলিটারি এবং টেকনোলজি সাপোর্ট করে। দরকার হলে রাশিয়া নিউক্লিয়ার বোমও বানিয়ে দেবে, আমি আপনাকে বলছি। কারণ রাশিয়ার এই যে আপনি যেটা দেখলেন যে 3টে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সাইট, তার তলায় একটা আছে, সেই রিঅ্যাক্টর সাইটটাতে রাশিয়ার 200 জন সায়েন্টিস্ট, বাশের বলে নিউক্লিয়ার সাইট দক্ষিণে আরো ইরানে, সেখানে আছে এবং ইরান অ্যাসিওর করেছে তারা ভালো আছে। এটা রাশিয়ার বানানো সাইট, তো তারা দরকার হলে বানিয়ে দেবে আমেরিকাকে নাস্তানাবুদ করবার জন্য। ফলে জাস্ট জ্বালানির দাম বাড়বে এই রকম ব্যাপার না, এবং সেইটুকুনি জ্বালানির দাম আমার মনে হয় আজকের ভারতের হজম করবার শক্তি আছে সাধারণ মানুষের উপর, সেটা পাস অন না করে।